আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের ভেঙে ভেঙে ক্লাস আপনাদেরকে উপহার দিচ্ছি। আপনারা আশা করছি উপকৃত হচ্ছেন আমাদের এই ক্লাসের মাধ্যমে। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে প্রতিনিয়তই আপনাদের খেদমতে কবুল করেন। আমরা গত ক্লাসে সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। এখন আমরা 53 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম, আবারও পড়ছি। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম, হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, কাফ আলিফ জবর কা, নুন তা জবর নাত। এখানে খেয়াল করতে হবে, নুন সাকিনের পরে কাফ এসেছে। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার পুনার হরফ আসে তাহলে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। কাফ যেহেতু ইকফার হরফ, এই জন্য নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হবে। আর উচ্চারণটা হবে ইন কানাত, ইন কানাত ইল্লা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ এসেছে, এখানে লাম আলিফ জবর লা, ইল্লা, ইন কানাত ইল্লা সাইহাতাও, সদ ইয়া জবর সই, হা জবর হা, সই হা, তা ওয়াও দুই জবর তাও, তা ওয়াও দুই জবর তাও, সাইহাতাও, সাইহাতাও। আমাদের সাথে সাথে পড়তে হবে, আমার সাথে সাথে আপনাদের পড়তে হবে। না পড়লে মুখের জড়তা ভুল দূর হবে না, শুধু শুনলে কিন্তু পড়া কখনোই ঠিক হবে না। পড়া ঠিক করার জন্য, শুদ্ধ করার জন্য সাথে সাথে উচ্চারণ করতে হবে। তাহলে তা ওয়াও দুই জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, হাজের হি, ওয়া হি, দাল জবর দা, তা দুই জবর তান, শাহিদ ওয়াহিদাতান, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম, ফাইযা হুম, ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, জাল আলিফ জবর জা। এখানে তানবিনের পরে ফা এসেছে, ফাটা হলো ইকফার হরফ। ইকফার তানবিনের পরে যদি ইকফার, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার হরফ যদি আসে, নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। তাহলে ওয়াহিদাতান ফাইযা হুম। এরপরে জামিউল লাদাইনা মুহদারুন, জামিউল লাদাইনা মুহদারুন, জিম জবর জা, মিম ইয়াজের মি, জামি, আইন লাম পেশ উল, জামিউল। এখানে জেরের পরে জজমলা ইয়া আসছে, মিম ইয়াজের মি, জামি, এক আলিফ টেনে পড়তে হবে। জামি, আইন লাম পেশ উল, আইন লাম দুই পেশ উল, জামিউল লাদাইনা, লাম জবর লা, দালিয়া জবর দাই, লাদাই, নুন আলিফ জবর না, লাদাইনা মুহদারুন, মিম হা পেশ মুহ, দদ জবর দ, মুহ দ, র পেশ রু, নুন জবর না, মুহদারুন আসিল। যেহেতু অক্ফ হয়েছে, এখানে নুনটা সাকিন হয়ে যাবে, মুহদারুন হবে। এবং মদের হরফের পরের হরফ অক্ফ হওয়ার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে। মদের হরফ 3টি মনে রাখবেন, আলিফ ওয়াও ইয়া, এটি হলো মদের হরফ। মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় 3 আলিফ টেনে পড়তে হয়। উচ্চারণটা হবে মুহদারুন, জামিউল লাদাইনা মুহদারুন। সম্পূর্ণ আয়াত কিভাবে হবে, এই যে এখান থেকে নিয়ে এ পর্যন্ত ধরেন।
إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون এরপরের আয়াত দেখেন হ্যাঁ ধরেন فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما আবার বলছি فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما ফা লাম জবর ফাল ইয়াও জবর ইয়াও ফাল ইয়াও মিম জবর মা ফাল ইয়াও মা লা তুজলামু লা তুজলামু লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ আসছে লাম টান হবে লা তা জ পেশ তুজ লাম জবর লা তুজ লা মিম পেশ মু তুজলামু লা তুজলামু পড়েন লা তুজলামু নাফসু নুন ফা জবর নাফ নুন ফা জবর নাফ সিন দুই পেশ সুন নাফসুন যেহেতু এখানে শিন এসেছে শিনটা হলো ইকফার হরফ একটু আগে বললাম ইকফার হরফ 15টি তাসা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ নুন সাকিন বা তানবিনের পরে এই 15টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে নাকের ভিতর লুকিয়ে গুণ না করে পড়তে হয় তাহলে নাফসু শাইআউ শিনিয়া জবর শাই হামজা ওয়াও দুই জবর আউ শাইআউ নাফসু শাইআউ ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা তুজজাউনা তা জিম পেশ তুজ জা ওয়াও জবর যাও তুজ যাও নুন জবর না তুজ যাও না পড়েন তুজ 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 যাও না আবার পড়েন তুজ যাও না ইল্লা মা হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা ইল্লা মিম আলিফ জবর মা ইল্লা মা ইল্লা মা ইল্লা মা কুনতুম তা'লামুন কুনতুম তা'লামুন কাফ নুন পেশ কুন তামিম পেশ তুম কুনতুম নুন সাকিনের পরে তা এসেছে নুন সাকিনের পরে তা এসেছে এই জন্য নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে পড়তে হবে তাহলে কুনতুম তা'মালুন তা'মালুন তা আইন জবর তা আইন জবর তা মিম জবর মা উচ্চারণ করেন তা আইন জবর তা মিম জবর মা তা মা লাম বিশলু নুন জবর না তা'মালুন আসিল অক্ফ হওয়ার কারণে কি হবে নুন সাকিন হবে এবং যেহেতু মদের হরফের পরের হরফ অক্ফ হয়েছে কয় আলিফ টান হবে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে তা'মালুন কুনতুম তা'মালুন সম্পূর্ণ আয়াত এখান থেকে ধরেন এই যে এখান থেকে নিয়ে এই তা'মালুন পর্যন্ত ধরেন فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون আবার পড়ছি فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون এরপরের আয়াত ধরেন إن
আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগলিন ফাকিহুন। আবার পড়ছি, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগলিন ফাকিহুন। হামজা নুন জের খেয়াল করতে হবে। হামজা নুন জের ইন, নুন হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে এক আলিফ গুণনা করে পড়তে হয়। এখানে হরকতের বামে নুনের ভিতরে তাসদীদ হয়েছে, এক আলিফ গুণনা হবে। ইন্না পড়েন, ইন্না আসহাবাল, আসহাবাল হামজা স জবর আস, হা খারা জবর হা, আস হা বা লাম জবর বাল, বা গিয়ে লামকে ধরেছে, বা লাম জবর বাল, আসহাবাল জান্নাতিল, জান্নাতিল জিম নুন জবর জান। এখানে হরকতের পরে যে নুনের ভিতরে তাসদীদ হয়েছে, হরকতের পরে নুনের ভিতরে, নুনের উপরে তাসদীদ হওয়ার কারণে গুণনা হবে, এটাকে বলে ওয়াজিব গুণনা। জান্না তালাম জের তিল, জান্নাতিল ইয়াউমা ফি, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, ফা ইয়া জের ফি, ইয়াউমা ফি শুগলিন, শিন পেশ শু, গইন পেশ গু, শুগু, লাম দুই জের লিন, শোগো লিন। এখানে এই যে লাম দুই জের লিন, এরপরে ফা এসেছে। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার হরফ আসে, একটু আগে ইকফার হরফ বললাম, ইকফার হরফের যে কোনো একটি হরফ যদি আসে নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে পড়তে হবে। এখানে যেহেতু তানবিনের পরে ফা এসেছে এই জন্য গুণনা হবে। আর তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। শোগলিয়া উচ্চারণটা হবে শোগলিয়া, শোগলিয়া, ফাকিহুন, ফা খারা জবর, ফা খারা জবর হওয়ার কারণে এক আলিফ টান হবে। ফা খারা জবর ফা, কাবজের কি, ফা কি, হাওয়া পেশ হু, নুন জবর না, ফা কি হুন আসিল অক্ফ হওয়ার কারণে ফা কি হুন হবে। নুন সাকিন, নুনটা সাকিন হয়ে যাবে, এই যে নুনটা সাকিন হয়ে যাবে, এবং যেহেতু মদের হরফের পরের হরফ অক্ফ হয়েছে তিন আলিফ টেনে পড়তে হবে। মদের হরফ তিনটি বললাম, আলিফ ওয়াও ইয়া। তাহলে সম্পূর্ণ আয়াতটা কীভাবে হবে, এই যেখান থেকে এ পর্যন্ত ধরেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগলিন ফাকিহুন। আবার পড়ছি, আমার সাথে সাথে পড়েন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগলিন ফাকিহুন। আমরা সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম আজকের এই ক্লাসে। প্রতিনিয়তই প্রত্যেকটি ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের সাথে সাথে, আমার সাথে সাথে আপনারাও উচ্চারণ করবেন। উচ্চারণ না করলে পরে পরের জড়তা, মুখের জড়তা, পরের ভুলগুলো ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।